নমস্কার বন্ধুরা, সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি মৌরলা মাছের পাতুরি বানিয়ে দেখাবো। তার জন্য আমি 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। এখন আমি সর্ষেটা ভিজিয়ে দেবো। তার জন্য আমি সাদা সর্ষে 1 চামচ নিয়েছি আর কালো সর্ষে 1 চামচ, আর নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে আর সামান্য একটু আদা। আর সব মশলাগুলো আমি 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো, এতে পেস্টটা খুব সুন্দর হবে। আর 10 মিনিট পর আমি পেস্ট করে নেব। আর এখন আমি একটা কাঁচের বয়াম নিয়েছি। তো মাছটা আমি ভালো করে মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি 3টে পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, আর নিয়েছি হাফটা লেবু। তো লেবুটা আমি ভালো করে রসটা বের করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। আর সবগুলো উপকরণ দেওয়ার পর পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মৌরলা মাছ। মাছগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এখন আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি সরষের পেস্ট। আর সবগুলো উপকরণ দেওয়ার পর খুব সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পর রেখে দেবো আমি 15 মিনিটের জন্য রেস্টে। আর পাতুরি বানানোর জন্য আমি এখানে কলা পাতা নিয়েছি। তো পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে সাইজ করে কেটে নিয়েছি। আর আমি সবগুলো মাছকে 2টো পাতাতে মুড়ে নেব। তো এখন হাফ দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা কলা পাতা মুড়ে নিচ্ছি। আর যেহেতু মাছটা বেশি আছে তার জন্য একটা পাতাতে হবে না, আমি 2টো পাতা তৈরি করে নেব। আর পাতুরিটা সুন্দর দেখানোর জন্য আমি এখানে পাকা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিচ্ছি। আর এখন কলা পাতাটাকে দুদিক থেকে মুড়ে দিয়ে এক সাইড করে মুড়ে নিচ্ছি। আর আমি এখানে 2টো কলা পাতা ব্যবহার করব, না হলে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি খুব সুন্দরভাবে পাতাটা বেঁধে নিচ্ছি। আর কলা পাতার পাতুরি বানাতে হলে পাতাটা আপাতত 30 মিনিট ধরে কেটে রাখলে ভালো হয়, না হয় পাতাটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো আমি আগে থেকেই পাতাটা কেটে রেখেছিলাম। আর না হলে হাতে যদি না সময় থাকে তাহলে কলা পাতাটা গ্যাসে একটু সেঁকে নেবেন, তাহলে ফাটার ভয় থাকবে না। এখন আমি একটা সাদা সুতো দিয়ে খুব সুন্দর করে বেঁধে নিচ্ছি। এখন মৌরলা মাছ পাতুরি বানানোর জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পাতুরিটা দিয়ে দিয়েছি। গ্যাসের চুলাটা লোতে রেখে পাতুরিগুলো আমি ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে পাতুরিগুলো ভেজে নিচ্ছি। পাতুরিগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিচ্ছি। একই রকমভাবে 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি পাতুরিগুলো। তো একটা পাতুরি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে আরেকটা পাতুরি আমি ভেজে নিচ্ছি। 2টা পাতুরি ভাজা হয়ে গেছে আর আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা পাতুরি খুলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দরভাবে হয়েছে তৈরি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পুরোটা ভিডিও দেখার জন্য আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।